আস্তাগফিরুল্লাহ ৯৯ বার পড়লে কি হবে? আমলটি করলেই সাথে সাথে ফলাফল পাবেন। যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্য পূরণ হবে। তো আমলটি কিভাবে করবেন এবং আমলটি করার দ্বারা কি কি লাভ হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনেক অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন আপনাদেরকে বলে দিব। ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। তো চলুন আমলটির নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই। আমলটি কখন করবেন? আমলটি আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে করার চেষ্টা করবেন। যদি না পারেন দিনে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র জায়নামাজে বসে আমলটি শুরু করবেন। প্রথমে 3 বার এই ইস্তিগফার পড়তে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে এবার 3 বার এই দুরূদ শরীফের আমল করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। পড়ার পরে এবার আপনাকে এই দোয়াটি পড়তে হবে ৯৯ বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে সহি শুদ্ধ উচ্চারণ করে ৯৯ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আরেকবার এই দোয়াটি পরে 100 মিল করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পরে 100 মিল করবেন। সর্বশেষ প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি আমলটি সম্পূর্ণ করবেন। এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই, এই আমলটি তো করলেন, এখন আপনার লাভ হবে কি, কি উপকার হবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সম্মানিত ভাই বোন, এই আমলটি করার আপনার লাভ হবে। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। এই আমলের দ্বারা আপনার লাভ হবে। আপনি একটা উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, সেটা হলো আপনার জীবনে যত গুনাহ আছে, পাপ আছে, যেগুলো আপনি করেছেন, আপনি যদি চান আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, তাহলে গুনাহ মাফ পাওয়ার আশা নিয়ে আমলটি করবেন। আপনি যখন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ হলেন দয়ার সাগর। আপনি এতবার যখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন, যত পাপই করেছেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার জীবন আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে দিবে, পবিত্র করে দিবে। তো যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে একবার আস্তাগফিরুল্লাহ লিখে দিবেন। আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কত মানুষ যে তওবা করবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি সওয়াব পেতে থাকবেন।